গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। কাজলের ভিলেজ ফুডের কিচেনে সবাইকে স্বাগত। দারুণ একটা রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। এখানে আমি একটা লাউ পাতা দিয়ে ছানা ভাপা করব। এর আগে আমি বড় ভিডিও দিতে পারিনি, কিছুদিন একটু অসুবিধা ছিল। লাউ পাতাগুলো অবশ্যই আপনারা কুচি রেখে নেবেন। আমি লাউ পাতাগুলো একদম ছোটো ছোটো পাতা নিয়েছি। একটাও এর মধ্যে একটু বয়স্ক মানে মোটা পাতা নেব না, ওতে ভালো হয় না। এখানে দেখুন, আমি সর্ষেটা পোস্ত সবই কিছু আগের দিন রাতে ভিজিয়ে রেখে গেছিলাম। সবই আমি সিলে বাটনা করেছি। এখানে পোস্ত বেটেছি, এখানে তোমার নারকেল বাটা আছে আর সর্ষে বাটা আছে, আর 2 প্যাকেট দুধ নিয়েছি। 1 কেজি দুধ নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমি দুধটাকে মানে লাউ পাতাটা কীভাবে গরম জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কেন এটা ভাপা হবে তো, এই কারণে আমি লাউ পাতাটা গরম জলে ধুয়ে নিচ্ছি। আপনারা পারলেন ধুতে পারবেন, না ধুলে কোনো অসুবিধা নেই। আমি এইভাবেই করি। জলটা উষ্ণ গরম হবে, খুব বেশি গরম হবে না। পাতাগুলো সব দিয়ে আমি এরকম করে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসটা কিন্তু আমার জ্বলছে। গরম জলে ধুলে কি হয়, একটা জীবাণু থাকে না পাতার মধ্যেটাকে বেরিয়ে যায়। এবার এটা খানিকটা ধোয়া হয়ে গেছে। এবার আমি পাতাগুলো এক একটা করে তুলে নেবো। জলটা গরমই হয়ে গেছে। যাই হোক, আমি এইভাবে সব পাতাগুলো তুলে নিচ্ছি। এতে কি অর্ধেকটাই পাতাটা একটু নরম টাইপের হয়ে যায়, মানে একটু সিদ্ধ মতন হয়ে যায় এটাতে। এখানে দেখুন 2 প্যাকেট দুধ আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই দুধটাকে আমি ছানা কেটে নেব। আমি এখানে ভিনিগার ইউজ করেছি, আপনারা পারলেন লেবুও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ভিনিগারটা তাড়াতাড়ি হয়, লেবুটা অনেকগুলো লাগে, এই কারণে আমি লেবু দিলাম না। আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। আর জলের মধ্যে দুধের মধ্যে জল আমি অ্যাড করিনি, পুরো দুধটাই ছানা কাটছি। দুধটাকে অনেকক্ষণ ধরে ফাটতে হবে, আর একটু বেশ ফেনা ফেনা মতন আনতে হবে। তাতে কি হয়, ছানাটা প্রচণ্ড নরম হয়, খুব ভালো হয়, বেশ শক্ত হয় না ছানাটা। এর আগের দিন আমি করেছিলাম, অতটা ভালো পারিনি, ছানাটা আমার শক্ত হয়ে গেছিলো। দুধটা ভালো ফুটে যাওয়ার পরে জাস্ট এখানে আমি 1 থেকে 2 চিপি মতন ভিনিগার দেবো। প্রথমে দেখুন ভিনিগার, প্রথমে 1 চিপি দিয়ে দেখি আদৌ ওটা ছানা কাটে কিনা। যদি না কাটে তাহলে পরে ফের 1 চিপি অ্যাড করবো এখানে। দেখুন আমার ছানাটা কাটেনি, আমাকে আর 1 চিপি এখানে ইউজ করতে হবে। আর 1 চিপি ইউজ করে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। ছানাটা দেখো পুরো কেটে গেছে। এখানে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা জল ইউজ করবে। ঠান্ডা জল ইউজ করলে কি হয় না, ছানাটা শক্ত হয় না, আর বেশ নরম নরম ভাব থাকে। আর এর মধ্যে যে টক ভাবটা, ওটা একদমই থাকে না, কেন ভিনিগার দিলে ভিনিগারের টক ভাব একটা বেশি থাকে, যাতে লেবুতে যাতে থাকে না, ভিনিগারটা থাকে। আপনারা অবশ্যই ঠান্ডা জল ইউজ করবেন। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, এই কারণে আমার এটা একদমই টক হবে না, আর এটা মানে শক্তও হবে না। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমি এটা যা ছাঁকনি দিয়ে ছাঁকবো, তোমরা পারলে কোনো কাপড়ের সাহায্যে ছাঁকতে পারো। আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো, এই কারণে ছাঁকনি দিয়ে ছাঁকলে একটু জল থাকে না, সবটাই চিপে নেওয়া যায়। দেখুন এইভাবে আমি চিপে নিচ্ছি, এইভাবে ঠিক চিপে নেবেন। তাতে কি হয় না, একদম মানে একটু জল থাকবে না, আর ভাবটা মানে শক্ত শক্ত মাখানোর টাইমটা খুব শক্ত থাকে আর খুব নরম হয়। আমি সেটা আপনাকে মাখিয়ে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এক করে এইভাবে আমি সব কিছু এরকম চেপে ভালো করে চেপে পুরো জলটা বার করে দিলাম। আর দেখুন কিরকম বাটির মতন দেখতে হয়ে গেছে। আবার ফের আমি ছেঁকে নেব। এটা আমি 2-3 বারই ছাঁকবো। দেখুন কীভাবে ছাঁকছি আমি। এটা কাপড়ের সাহায্যে হলে হতো কি হতো, গরম লাগতো, হাতে চেপা যেত না, জলটা ঠিক বেরোতো না। এই কারণে আমি ছাঁকনি দ্বারাই এটা করছি। এক করে এইভাবে সব করে আমি ছানাগুলো এভাবে কেটে নিচ্ছি। ছানাগুলো আমার কাটা হয়ে গেছে, 3 বার হয়েছে দেখুন। এবার আমি হাতের তেলের সাহায্যে যেরকম জাস্ট রসগোল্লা যেরকম পাকায়, ওরকম টাইপে করে আমি ছানাটাকে ভালো করে ঘষতে থাকবো। আর এই রান্নাটা আমি
কারোর কাছ থেকে শিখিনি। এটা অনেকে বলে বাংলাদেশের রান্না, এটা কিন্তু জাস্ট আমারই আইডিয়া রান্না। আর আমি এটা নিয়ে 3বার করলাম, কিন্তু এটা খুব অসাধারণ হয় খেতে আর খুবই ভালো লাগে। কিন্তু খাটনিটা একটু বেশি, খাটনি বেশি হলে কিন্তু খাবারটা খুবই ভালো। আর যাই হোক, আমার এই যে খাবারগুলো আমি বানাচ্ছি এগুলো কিন্তু আমার অর্ডার আছে। আমার খাবারটা খেয়ে দুজনে আমাকে অর্ডার দিয়েছে, আর আমি আমার মানে অর্ডারে খাবার দিই, হোম ডেলিভারিও করি মাঝে মাঝে বাঙালি খাবার, জাস্ট ওদের জন্যই বানাচ্ছি। একদম নরম হয়েছে। এবার এর উপরে আমি পোস্ত, সর্ষে, নারকেল বাটা সব কিছু দিয়ে মাখাবো। একটু সাদা মানে একটুখানি লবণ আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ব্যাস ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে পাতার সাহায্যে কীভাবে মুড়বো সেটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পাতা এইভাবে সাজিয়ে নেব। একটু এপিট ওপিট করে নেবেন, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দেবেন, তাহলে মুড়তে একটু সুবিধা হয়। কেননা পাতা তো বুঝতে পারছেন একদিক দিয়ে মুড়লে একদিক দিয়ে বেরিয়ে যাবে, এটা এছাড়া কোনো উপায় নেই। গোল করে যদি মুড়ো তাহলে পাতাটা বাঁধতে হতো, বাঁধতে হলে কি হতো পাতাটা ছিঁড়ে যেত। কোনো কায়ে দিয়ে বাঁধলেই সামনের দিকের পাতাগুলো তো বেশি নরম থাকে, ছিঁড়ে যেত। এই কারণে আমি এটাকে জাস্ট রোলের মতন করে লম্বা করে বানাবো, আর এটা মানে খুবই ভালো হয়। আর এটা যখন আমি এর আগে বানিয়েছিলাম ভাপা করেছিলাম, এবার জাস্ট আমি আজকে করব কি ভাপা করব না, আমি আজকে মানে করে এটাকে আবার একটু ভাপিয়ে আবার হালকা করে ভাজবো। ভাপার টেস্টটা খেয়ে দেখেছি, ভাজার টেস্টটা একবার দেখি খেয়ে কেমন হয়। দেখুন কালো সুতো দিয়ে আমি একটু জাস্ট জড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে বাঁধিনি, মুখের সামনে জাস্ট কালো। হ্যাঁ, এবার দেখুন এটাকে আমি একটা ছিদ্র থালাইতে দিয়ে তার তলায় একটা গামলি বাড়িতে জল দিয়ে এটাকে ভাপিয়ে নিলাম। ভাপানোটা ভালো হচ্ছে, দেখুন কিন্তু মোটা হয়ে গেছে, ফুলেছে, সব কিছুই ফুলেছে, ছানাটা ফুলেছে একটু। এবার আমি সামান্য সাদা সর্ষে তেল দিয়ে এটাকে ভাজবো, খুব বেশি তেলে না, একদম এপিট আর ওপিট, এর বেশি ভাজবো না, খুব কড়া করে আমি এটাকে ভাজবো না। আর আপনারা অবশ্যই কড়া করে ভাজবেন না, তাহলে খেতে একদম ভালো লাগবে না। দেখুন আমি জাস্ট এপিট আর ওপিট উল্টে এইভাবে ভেজে নেবো। নুন করে ভেজে আমি এক এক করে গ্যাসের এটা আমি আস্তে করে দিলাম। দেখুন এবারে দেখুন কিরকম ফুলে গেছে, দেখুন ছানাটা কত সুন্দর ফুলেছে, এইটা দেখুন কীভাবে ফুলে গেছে আর মোটা মোটা মতন হয়ে গেছে। এই রান্নাটা প্রচুর খাটনি কিন্তু খেতে খুব ভালো, একদম বাঙালিদের। এটা বাংলাদেশেরই তোমার হচ্ছে লাউ পাতা, লাউ ছানা ভাপা, সরি, এটা বাংলাদেশেরই রান্না। আমি জাস্ট একটা আমার পিসি আছে তার কাছে শুনেই যা সেটা রান্নাটা আমি করছি, কিন্তু আমি কোনোদিন কার কাছে শিখিনি। আর অসাধারণ খেতে হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর যদি আপনাদের এই লাউ ছানা ভাপাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো, আর পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায়। এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখুন সব ভালো ভাজা হয়ে গেছে, আর 4টেই হয়ে যায়। এইটা এক একজন দুজন করে খেতে পারবে। টাটা গাইস।